ছিলেন ভারতের সবথেকে ধনী। সুদে টাকা ধার দিতেন নবাবদের আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। জনশ্রুতি আছে তাদের রত্নভাণ্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার পানির প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। বলছি পলাশীর যুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতক জগৎ শেঠের কথা, যে নিজে বিশ্বাসঘাতকতা করেই ক্ষান্ত হয়নি। ইতিহাস বলে মীর জাফর ও নবাব সিরাজের খালা ঘসিটি বেগমকেও এই ষড়যন্ত্রে তিনিই এনেছিলেন, আর নবাব সিরাজকে মসনদ থেকে সরাতে ইংরেজদের দিয়েছিলেন কোটি কোটি টাকা। সেই সময় সুবা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল তার বাড়িটি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সেই জগৎ শেঠের বাড়ি, আর আপনাদের জানাবো তার অতীত কর্মকাণ্ড। মুর্শিদাবাদ, সুবা বাংলার রাজধানী। এই মুর্শিদাবাদের রাস্তা, ইট কাঠের দেয়াল, ঘর বাড়ি, বাতাস, পানি সবকিছুই যেন এখানকার ইতিহাসের নীরব সাক্ষী। বাংলার মানুষ হিসেবে এই পথে চলতে চলতেই নিজের ভেতর কাজ করে অন্যরকম এক আবেগ। টিকিট কেটে ভিতরে ঢুকতেই চোখে পড়ল ইংরেজিতে লেখা হাউস অব জগৎ শেঠ। জগৎ শেঠ নবাবী আমলের সবচেয়ে ধনী ব্যক্তি, যিনি এই বাংলা, বিহার, উড়িষ্যার সকল রাজস্ব আদায় করতেন। তিনি ছাপতেন এখানকার যত রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা। তিনি এতই ধনী ছিলেন যে এই পুরো বাংলার তথা দিল্লির অর্থনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন। এই সেই জগৎ শেঠ